হ্যালো এভরিওয়ান, হ্যালমেট ওপেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশন যে ইউনিট 2 রয়েছে অ্যালজেব্রা, তার চ্যাপ্টার 1-এর টাইপ 8 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজ টাইপ 9 পর্যন্ত না কত হয়েছিল, টাইপ 10 পর্যন্ত হয়ে গেছিলো আমাদের। আজকে আমরা 11-12 করে এই যে চ্যাপ্টার 1টা কমপ্লিট করবো, নেক্সট আমরা চ্যাপ্টার 2-এ যাবো। তো চলো আমরা চ্যাপ্টার 1টা কমপ্লিট করি, এবং যারা আগের ভিডিও দেখোনি তাদের ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে, এবং মডুল কোশ্চেনগুলো চলছে সেখানে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে দেখো এক নম্বরটা কি বলছে, এ এবং বি এরূপ দুটি বর্গ ম্যাট্রিক্স যে এ স্কোয়ার বি সমান বি এ, যদি এ প্লাস বি টু দি পাওয়ার 10 সমান এ টু দি পাওয়ার কে ইন্টু বি টু দি পাওয়ার 10 হয়, তবে কে সমান কত? তাহলে আমাদের কি বলে দিয়েছে, এ স্কোয়ার বি সমান বি এ। তাহলে এটা ইউজ করে আমরা এ বি টু দি পাওয়ার 10 বের করবো। তাহলে 10 বের করার আগে আমরা একটা প্যাটার্ন খুঁজবো, সেটা কী রকম প্যাটার্নে আসবে, দিয়ে কে এর মানটা বের করবো। তাহলে এ বি টু দি পাওয়ার স্কোয়ার এইভাবে 4 3 এভাবে করতে করতে 10 মানে অনেক বড় হয়ে যাবে, তাই একটা প্যাটার্ন যদি পাই তাহলে সুবিধা হবে। তাহলে এ বি স্কোয়ারকে আমরা কী লিখতে পারবো, এ বি ইন্টু এ বি। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, এ এটাকে লিখতে পারবো বি এ ইন্টু বি। তাহলে বি একে কী লিখতে পারবো, বি এ সমান এ স্কোয়ার বি, তাহলে এটা সমান এ স্কোয়ার বি ইন্টু বি। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো এ কিউব ইন্টু বি স্কোয়ার। তাহলে এ কিউবকে আমরা কি লিখতে পারবো, এ কিউবকে লিখতে পারবো এ 4 - 1 ইন্টু বি স্কোয়ার। তাহলে এ 4 - 1কে আবার কি লিখতে পারবো, এ 2 টু দি পাওয়ার 2 - 1 ইন্টু বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কে পেলাম, এ 2 টু দি পাওয়ার স্কোয়ার -1 ইন্টু বি স্কোয়ার। এবার আমরা বের করবো এ বি, এখানে মুছে লিখি এ বি টু দি পাওয়ার কিউ। তাহলে একটু জায়গাটা ম্যানেজ করে নিবে তোমরা, আগেও বলেছি আমি ভিডিওতে, এ বি স্কোয়ার ইন্টু এ বি, আমি মুখে বলে দিচ্ছি বুঝতে পারবে। তাহলে এ বি স্কোয়ার সমান কী লিখতে পারবো, এটাও লেখা যায় এটাও লেখা যায়, মানে এটাও লেখা সমান, তাহলে এটা আমরা লিখি এ কিউব ইন্টু বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে এ বি। এ বি ছিল, এটা এ বি। তাহলে এখান থেকে আমরা এ কিউব ইন্টু বি, আর এখানে এটাকে লিখতে পারবো বি এ ইন্টু বি। তার মানে এ কিউব বি, আর বি এ সমান কি লিখতে পারবো, এ স্কোয়ার বি ইন্টু বি। তাহলে এখান থেকে কি পাবো, এ কিউব বি এ, আর এখানে পাবো একটা এ, আর এটা বি স্কোয়ার, বি স্কোয়ার হিসেবে। তাহলে বি এ সমান আবার ইউজ করবো এ স্কোয়ার বি, তাহলে এ কিউব ইন্টু এ স্কোয়ার বি ইন্টু এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ কিউব 3 2 5, তাহলে এ টু দি পাওয়ার 5, এই বি এ সমান কি লিখবো, আবার এ স্কোয়ার বি ইউজ করবো, তাহলে এ স্কোয়ার বি ইন্টু এ বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি, তাহলে এটা কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার 7 ইন্টু বি এ বি স্কোয়ার। তাহলে বি এ সমান আবার কী লিখবো, এ স্কোয়ার বি, বি এ সমান এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি এ টু দি পাওয়ার 7 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো, এখান থেকে কোথায় লিখবো, এখানে লিখি বা এখানে লিখি, এখান থেকে এখানে চলে আসি। তাহলে এখান থেকে পাবো এ টু দি পাওয়ার 7 2 9 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি কিউব। তাহলে বি স্কোয়ার, এটা বি ইন্টু বি স্কোয়ার আছে, এটা এখানে ছোটো হয়ে গেল লেখাটা, বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এটা পেলাম এ টু দি পাওয়ার 9 ইন্টু বি কিউব, এটা কত পেলাম, এ বি টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে কী লিখতে পারো, এ টু দি পাওয়ার 8 - 1 ইন্টু বি কিউব। তাহলে এখান থেকে কী লিখতে পারো, এ টু দি পাওয়ার 8কে কী লিখতে পারবো, 2 এর কিউব -1 ইন্টু বি কিউব। তাহলে একটা প্যাটার্ন পাচ্ছি, দেখো এ বি কিউব তখন এ 2 টু দি পাওয়ার কিউব -1 ইন্টু বি কিউব, আর এ বি স্কোয়ার সমান এ 2 টু দি পাওয়ার স্কোয়ার -1 তা ইন্টু বি স্কোয়ার। তাহলে সবগুলো সেম আছে, শুধু পাওয়ারটা আলাদা, যখন স্কোয়ার ছিল তখন পাওয়ার স্কোয়ার, যখন কিউব ছিল তখন পাওয়ারে কিউব, আর বাকি 2 - 1 এখানে 2 - 1 সেম আসছে। তার মানে এখান থেকে পাবো আমরা এ বি টু দি পাওয়ার এন, এটা ফলো করলে পাবো এ 2 টু দি পাওয়ার এন -1 ইন্টু বি টু দি পাওয়ার এন, আর বি এ স্কোয়ার ছিল তো স্কোয়ার হয়েছে, কিউব ছিল তো কিউব হয়েছে। তাহলে এখান থেকে আমরা এ বি টু দি পাওয়ার 10 কত লিখতে পারবো, এ বি টু দি পাওয়ার 10 লিখতে পারবো, এন এর জায়গায় 10 বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার 10 -1 ইন্টু বি টু দি পাওয়ার এন। তাহলে এই 2 টু দি পাওয়ার 10 -1 সমান কী বলেছে, এটা বলেছে, এটা সমান বলেছে এ টু দি পাওয়ার কে ইন্টু বি টু দি পাওয়ার 10। তাহলে এ পাওয়ার সেম হয়ে যায় আমরা জানি, তাহলে 2 টু দি পাওয়ার 10 -1 সমান কে হয়ে যায়। তাহলে এখান থেকে কে সমান কত পাবো, কে সমান পাবো 2 টু দি পাওয়ার 10 কত হয়, 2 টু দি পাওয়ার 10 2কে 10 বার গুণ, 1 2 3 4 5, আর 5 বার গুণ করলে কত হবে, 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 32 ইন্টু 32। তাহলে এটা কত হবে, 2 2 4 3 2 6 64 ইন্টু 3 2 6 3 3 9, তাহলে 4 6 6 12 2 9 আর 10 1024। তাহলে এটা গুণ করলে হবে 1024 -1, তাহলে এটা হয়ে যাবে 1023। তাহলে কে এর ভ্যালু কত, 1023 কোথায় হয়েছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ঘিচিমিচি হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে এটা খাতায় লিখে নেবে, তাহলে ব্যাপারটা আরও আমি যে পরপর স্টেপগুলো বললাম সেই পরপরভাবে লিখে নেবে। তাহলে একটা হয়ে গেলো, তাহলে আমরা মুছে দিই, দুই একটা করবো। তাহলে একটা আশা করে বুঝতে পেরেছি। এবার দুইটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হলে বিবৃতি 1 এ টু দি পাওয়ার 8 সমান 128 বি এবং এ স্কোয়ার সমান -8। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ারটা এ স্কোয়ার বার করি। তাহলে এ স্কোয়ার হলে i - i
মাইনাস আই আই, এর সঙ্গে আবার এটা গুণ আই মাইনাস আই আই, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে এটাই এর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা চিহ্নটা কি মনে রেখেছি, ফার্স্টের কলমের রো সেকেন্ডের কলম, তাহলে আই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার মাইনাস প্লাস আই স্কোয়ার। অনুরূপভাবে এটা হয়ে যাবে আই, এখানেও আই, এটাও আই বা আয়োটা কি হয়ে যাবে মাইনাস আয়োটা স্কোয়ার, এখানে হয়ে যাবে মাইনাস আয়োটা স্কোয়ার। অনুরূপভাবে এটা মাইনাস আয়োটা স্কোয়ার, এটাও মাইনাস আয়োটা স্কোয়ার। অনুরূপভাবে মাইনাস প্লাস আয়োটা স্কোয়ার, এখানেও প্লাস আয়োটা স্কোয়ার। তাহলে আয়োটা স্কোয়ার সমান আমরা কি জানি, আয়োটা স্কোয়ার সমান জানি -1, তাহলে এখানে -1 তাহলে -2, এখানে আয়োটা স্কোয়ার সমান -1 আর এখানে +1, তাহলে এটাও +1 এটাও +1, তাহলে এটা 2 হয়ে যাবে, এখানেও 2 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার সমান এটা পেলাম। এবার আমাকে বলেছে এ স্কোয়ার সমান -2b, তাহলে এখানে 2 এর সঙ্গে যদি 2 গুণ করি, -2 যদি গুণ করি -2b কত হবে, -2 × 1 -1 1, তাহলে এর সঙ্গে -2 গুণ করলে এটা কত হবে -2, এটার সঙ্গে হয়ে যাবে +2, এটা হয়ে যাবে +2, এটা হয়ে যাবে -2। তাহলে এই দুটো কি সমান হচ্ছে, এই দুটো দেখো সমান হচ্ছে, তার মানে আমাদের এটা পেয়ে গেলাম সত্য, তাহলে এটা সত্য। এবার আমাদের চেক করতে হবে a⁸ সমান 128b। তাহলে এটা যখন চেক করবে তখন এটা আমাদের এটা a স্কোয়ার পেয়েছি, তাহলে অনুরূপভাবে আমরা a⁴ আগে বের করবো, তারপরে 8 যাবো। তাহলে a⁴ কত হবে, a স্কোয়ার × a স্কোয়ার মানে 2 - 2 2 - 2 এটা 2, তাহলে a⁴ মানে কি লিখতে পারবো, a স্কোয়ার × a স্কোয়ার, তাহলে a স্কোয়ার × a স্কোয়ার করলে a⁴ পাবো, তাহলে a⁴ কত হবে এটা মনে রাখতে হবে। তাহলে এটা রো কত মাইনাস প্লাস 2 × 4 +4 মানে 8, এটা হয়ে যাবে -2 মানে -8, এটা হয়ে যাবে -2 -8, এটা হয়ে যাবে 2 2 × 4 2 × 4 4 4 8, একবারে আমরা করে নিলাম। তাহলে a⁴ এটা পেলাম। এবার আমরা a⁸ বের করবো। তাহলে a⁸ কি হবে, a⁸ সমান হয়ে যাবে a⁴ × a⁴, তাহলে a⁴ কত পেয়েছি 8 8 এটা পাবো। তাহলে এটা পেলে গেলে আমরা কী করতে হবে, এটার রো এটার কলম, তাহলে 8 8 64 +64, তাহলে 64 + 64। অনুরূপভাবে এটা হয়ে যাবে -64 -64, এটাও হয়ে যাবে -64 -64, এটা হয়ে যাবে +64 মানে 64 + 64। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো, 4 4 8 6 6 12 128, এখানে -128, এটা -128, এটা হয়ে যাবে 128। তাহলে এটা পেলাম a⁸ আর এখানে বলেছি 128b, তাহলে 128b, তাহলে 128b কে 128 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 128 - 128, এখানে 128 মাইনাস, এটা হয়ে যাবে 128। তাহলে এটা আর এটা সমান হচ্ছে, দেখো সমান হচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন ম্যাট্রিক্সের গুণ আকারে করে নিলাম। এবার 3-এরটা আমরা দেখব। 3-এরটা কি বলেছে, যদি a সমান এটা হয় এবং a⁴n সমান আইডেন্টিটি হয় তবে n এর মান, মানে এর কত পাওয়ার করলে সেটা আইডেন্টিটি আসবে, সেটা গুণ করে দেখতে হবে। তো সেটা আমরা দেখবো, চলো। 3-এটা কি বললাম, a এর কত পাওয়ার করলে সেটা আইডেন্টিটি হবে, সেটাই হয়ে যাবে n এর ভ্যালু। তাহলে n এর ভ্যালু চেয়েছে এখানে, তাহলে a স্কোয়ার আগে বের করে দেখি এটা সমান আইডেন্টিটি আসছে কিনা। 1 0 0 0 1 0 3 4 -1, a স্কোয়ার করলে এটা হয়ে যাবে 1 0 0 0 1 0 3 4 -1। তাহলে এখানে আমরা এটি চিহ্নটা মনে রাখবো, ফার্স্টের রো সেকেন্ডের কলম, এটা রো এটা কলম। তাহলে 1 1 গুণ করলে 1, বাকি তো 0 আছে, তাহলে এটা গুণ করলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা গুণ করলে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 0, তাহলে এটাও 0, এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0। গুণ তোমরা জানো, আমি তাও আর বেশি বকছি না। 3 × 3, এটা গুণ করলে হবে 3 × 3 -3 মানে 0, এখানে যাবে 0, এটা 4 - 4, এটাও 0 আসবে, 0 0 -1, তাহলে এটা আইডেন্টিটি চলে এলো। তাহলে আইডেন্টিটি চলে এলো মানে a⁴ সমান আইডেন্টিটি পেলাম, তার মানে n এর ভ্যালু কত পেলাম, 2 পেলাম। কোন কত n এর কত ভ্যালু, মানে এর কত পাওয়ারে আইডেন্টিটি আসবে, তাহলে 2 পাওয়ারে আসে আইডেন্টিটি, তাহলে n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 কোথায় পেয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। ভাগ্যিস আমাদের 2 চলে এলো, যদি 2 এ না আসতো তাহলে 3 করতে হতো, a³ বের করতে হতো, তারপরেও না আসলে a4 বের করতে হতো, তারপরেও না আসলে a এর ইনভার্স বের করতে হতো। তাহলে আমরা 2 এ পেয়ে গেলাম। তো 4 নম্বরটা আমরা করবো। এটা কি বলছে, a একটা ম্যাট্রিক্স হয় তবে a⁴100 হবে, এটার মধ্যে কোনটা। তাহলে এখানেও আমরা a সমান বলেছে 1 0 ½ 0, তাহলে a⁴100 বের করতে বলেছে, তার মানে a স্কোয়ার আগে বের করি, দিয়ে আমরা প্যাটার্ন একটা ফলো করবো। তাহলে 1 0 ½ 0 × 1 0 ½ 0, তাহলে 1 0 ½ 0 রয়েছে। তাহলে এটা গুণ করলে কত হবে, 1 1 গুণ করলে 1, এটা 1, এটা গুণ করলে হয়ে যাবে 0, এটা গুণ করলে ½ 0, তাহলে এটা হয়ে যাবে ½, এটা গুণ করলে হয়ে যাবে ½, এটা গুণ করলে ½ 0, এটা গুণ করলে 0,
তাহলে এ স্কোয়ার সমান এটাই পাচ্ছি, এ স্কোয়ার সমান এই পাচ্ছি 1 0। একবার চেক করে নিই, এটা একবার চেক করে নিই। এ সমান 1 0 হাফ 0 রয়েছে, তাহলে এটা এ স্কোয়ার কত হবে, এটা হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে 1, এটা করলে 0, তার মানে 1, এটা করলে 0 0, তার মানে এটা করলে হাফ, এটা 0, তাহলে হাফ। এখানে আমার মনে হচ্ছে 1 হবে, তা না হলে তো সেটাই চলে আসছে। এ কিউব বার করে দেখি, এ কিউব যদি বার করি তাহলে এটা হয়ে যাবে, এ কিউব বার করলে কী হবে 1 0 হাফ 0, মানে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এটাই তো চলে আসবে এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার কত পেয়েছি 1 হাফ 0 0 ইন্টু এ, এ কত, এ এখানে রয়েছে 1 0 হাফ 0, তো এটা গুণ করলে তো এটাই পেয়েছি 1 0 হাফ 0। তার মানে যতবার গুণ করবে এ 1 0 হাফ 0, বাট অপশানে তো নাই, তার মানে এখানে আমার মনে হচ্ছে 1 হবে। তাহলে কোশ্চেনটা হয়তো কোথাও মিস্টেক রয়েছে, এখানে 1 হবে। তাহলে এখানে 1 হবে দিয়ে করে আমরা দেখি তো কী আসছে, এখানে 1 হবে আমার মনে হচ্ছে, যতদূর আমি বিশ্বাস। তাহলে এখানে যদি 1 হয় তাহলে 1 0, তাহলে এটা তো 1 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা ঠিক আছে, এটা হাফ, এটা হাফ, তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হবে, আর এটা হাফ, এটা 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে এটা পেলাম। এবার আমরা এ কিউব বার করে দেখবো, তো আমার মনে হচ্ছে কোশ্চেনে ভুল রয়েছে, এখানে 1 রবে, তোমার বইয়ের কোশ্চেনও ভুল আছে তার মানে। তাহলে এটা পেলাম। এবার এ কিউব বের করতে গেলে আমরা কী পারবো, এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার কত পেয়েছি 1 0 1 1 ইন্টু এ, এ কত 1 0 হাফ 1, তাহলে এখান থেকে আমরা এ কিউব বার করব, সেটা কি 1 1 গুণ করলে 1, এটা হলে 0, এটা হবে 1 প্লাস হাফ, তাহলে 1 প্লাস 1 প্লাস হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 2। অনুরূপভাবে 1 0 1 0 0, এখানে হয়ে যাবে 1, তাহলে এটা পেলাম। আর এ টু দি পাওয়ার 4 যদি করি তাহলে এ কিউব ইন্টু এ, তাহলে এ কিউব কত, এ কিউব কত হচ্ছে 1 0 3 2 1, অনুরূপভাবে এ কত 1 0 হাফ 1, তাহলে এখান থেকে আমরা কত পাবো 1 1 1 প্লাস হাফ, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা 3 2 প্লাস 1 2, 3 2 প্লাস 1 2 মানে হয়ে যাবে 4 2, 4 2 মানে 2, তাহলে এটা 2, এখানে পাবো 3 2 0 1, তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার 4 তখন 2 পেলাম, এ যখন 2 ছিল তখন 1 পাচ্ছি। তাহলে ইভেনগুলোর জন্য দেখো, এটা ওয়ার্ডেরটা না দেখলেও হবে, তাহলে ইভেনগুলোর দেখো 2 ছিল 1 পাচ্ছি, অর্ধেক হয়ে গেছে, 4 ছিল 2 পাচ্ছি, অর্ধেক হয়ে গেছে। তাহলে ইভেনগুলোর জন্য, বা এখানে 3 ছিল তো 3 2 হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে, পাওয়ার যখন যেটা ছিল তার অর্ধেক হয়ে গেছে, বাকি সেম, তিনটে এলিমেন্ট সেম। এখানে 2 ছিল 1 হয়ে গেছে, 4 ছিল 2 হয়েছে, 3 ছিল 3/2 হয়েছে, তার মানে 100 ছিল তো 50 হবে, তাহলে 50 কোথায়, অপশন সি আমাদের সঠিক আনসার। তাহলে বাকিগুলো আমাদের বের করতে হলো না, এফ টু দি পাওয়ার 4 থেকে আমরা পেয়ে গেলাম, বাট এটা এখানে 1 হবে কোশ্চেনে, বইও তার মানে ভুল আছে। তাহলে 4 হয়ে গেল, 5টা করুন। 5টা কি বলছে, এ সমান এত হলে এ টু দি পাওয়ার 2024 মাইনাস এ টু দি পাওয়ার 2019 সমান কত, সেম অঙ্ক, মানে এ বলেছে 1 0 0 0 1 1 1 0 0, তাহলে এ স্কোয়ার বার করতে হবে, তাহলে এ স্কোয়ার একবারে করে নিই, এখানে 1 0 0 0 1 1 1 0 0, তাহলে গুণটা তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করতে পারো। তাহলে এটা 1, এটার সঙ্গে গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 0, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 0, সরি এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 0 0 1, এটার সঙ্গে এটা গুণ করলে 1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা 1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 0, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 0, তাহলে এই ম্যাট্রিক্সটা এটা পেলাম এ স্কোয়ার। তাহলে এ 2024 আছে, তাহলে এ কিউব 2019 বিজোড় আছে, তাহলে এ কিউব মানে কত 1 0 0 এ স্কোয়ার 1 1 1 1 0 0 ইন্টু এ কিউব মানে কি এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ কত, এ এটা 1 0 0 0 1 1 1 0 0, তাহলে এটা পেলাম। তাহলে একটা প্যাটার্ন আসছে কিনা দেখি, এটা থাকবে, তাহলে এটা হলে 1, এটা হলে 0, এটা হলে 0, তাহলে এইটা হলে 1, এটা 1, তাহলে এখানে 2 পাবো, এটা হলে পাবো 0 1 1, সরি এটা হলে 2 পাচ্ছি, এটা হচ্ছে 1 পাচ্ছি, আর এটা হলে এখানে 1 পাচ্ছি, এটা হলে 1 পাচ্ছি, এটা হলে 0 পাচ্ছি, এটা হলে 0 পাচ্ছি, তাহলে এই ম্যাট্রিক্সটা এরকম আসলো এ। তাহলে এ টু দি পাওয়ার 4 হলে গেলে কী পাবো, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বা এ কিউব ইন্টু এ, তাহলে এ কিউব কত পেয়েছি 1 0 0 2 1 1 1 0 0, আর এ কত, এ আমাদের রয়েছে 1 0 0 0 1 1 1 0 0, তাহলে এখান থেকে আমরা পাবো এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0 1 0, তাহলে এটা গুণ করলে 0, তাহলে এটা গুণ করলে 2 1 2, আর 1 3, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে মিডিলে 1 আছে মানে 1, তাহলে এখানে হয়ে যাবে 1, এটা গুণ করলে হয়ে যাবে 0, এটা গুণ করলে হয়ে যাবে 0,
তাহলে আমি গুণগুলো আর বোঝাচ্ছি না, তোমরা তো গুণ জানোই করতে। তাহলে A4 ছিল তখন 3 হয়েছে, তাহলে A2 ছিল তখন 1 হয়েছে, A3 ছিল তখন এখানে 2 হয়েছে, বাকিগুলো সেম রয়েছে। তার মানে a টু দি পাওয়ার n যদি ডিনোট করি তাহলে এখানে 1 0 0 2 1 1, এই 2 এর জায়গায় হয়ে যাবে n মাইনাস 1 1 0 0, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n। কেন? কারণ কি এটা একটা প্যাটার্ন ফলো করছে, 3 ছিল তখন 2 হয়েছিল, 2 ছিল তখন 1 হলো, 4 ছিল তখন 3 হলো, এক করে কমেছে, বাকি দেখো এলিমেন্টগুলো সেম রয়েছে 1 0 0, এখানে 1 0 0 1 1 0 0 1 1 0 0। তাহলে a টু দি পাওয়ার n এত পেলাম এই প্যাটার্নটা ফলো করে। তাহলে এখান থেকে আমরা a টু দি পাওয়ার 2024 কত লিখতে পারবো? a টু দি পাওয়ার 2024 হয়ে যাবে কত হয়ে যাবে 1 0 0 2023 1 1, আর এটা হয়ে যাবে 1 0 0। অনুরূপভাবে a টু দি পাওয়ার 2019 কত হবে? এখানে 1 0 0 2018 হয়ে যাবে 2018 1 1 1 0 0। তাহলে এই দুটোর বিয়োগফল বের করতে বলেছে আমাদের। তাহলে a টু দি পাওয়ার 2024 মাইনাস a টু দি পাওয়ার 2019 এর বিয়োগফল, তার মানে এটার বিয়োগ 1 0 0 2023 1 1 1 0 0, এটা মাইনাস এটা 1 0 0 2018 1 1 1 0 0। এটার বিয়োগ করলে কত হবে? 1 থেকে 1 বাদ দিলে 0, এটা 0 থেকে 0 0, 2023 থেকে 18 18 19 20 21 22 23 5, তাহলে 5, এটা 1 1 গুলো 0, বাকিগুলো 0 হয়ে যাবে 1 1 0 0 0। তাহলে এটা পেলাম, এই এটা 5 পেলাম। এবার আমরা অপশানে যাব। অপশানে গিয়ে এরকম তো না, a টু দি পাওয়ার 6 মাইনাস a আছে, তাহলে এখানে আমার আবার করতে হবে অপশানগুলো চেক। তাহলে a টু দি পাওয়ার 6 কত? a টু দি পাওয়ার 6 পাবো, এখানে 5 হয়ে যাবে, বাকি সেম থাকবে 1 0 0 5 1 1 1 0 0, এটা মাইনাস a কত রয়েছে? 1 0 0 0 1 1, আর এখানে হবে 1 0 0। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে এটা মাইনাস গেলে 1 1 0 0 0 5 মাইনাস 0 5 1 0 0 0 0 0, তাহলে এটা পেয়ে গেছি। তাহলে এটা আর আমরা এটা সমান হয়ে গেছে। তার মানে a টু দি পাওয়ার 6 এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 6 মাইনাস a। তার মানে এটা সমান আমরা a টু দি পাওয়ার 6 মাইনাস a পেয়ে গেলাম, কারণ এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল পেয়ে যাচ্ছে, তার বাকিগুলো আর দেখার দরকার নেই। এবার 5এরটা হয়ে গেল 6, কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন রয়েছে। তাহলে এইসব অঙ্ক তোমরা ভাববে কি ইজি তাই করবে না, কিন্তু না, এগুলোও করবে যাতে তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়, প্র্যাকটিসটা জোরদার হয়। তাহলে এই 6টা কি বলছে? এ একটা হলে বিবৃতি 1 a টু দি পাওয়ার n সমান এটা, তাহলে এটা, তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা বিবৃতি মিথ্যে হবে। তাহলে a সমান বলেছে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, সেম ওয়ে সব cos থিটা। তাহলে a স্কোয়ার বের করবো আমরা, a স্কোয়ার কত হবে? a স্কোয়ার হয়ে যাবে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, a স্কোয়ার পর্যন্ত বের করবো, বাকি আমরা করবো না, তোমরা নিজেরা করবে, মানে অনেক গুণ শেখালাম। sin থিটা cos থিটা a স্কোয়ার বের করে আমরা একটা প্যাটার্ন পেয়ে যাবো আশা করি। তাহলে এটা হলে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, অনুরূপভাবে এটা cos sin, তাহলে cos থিটা sin থিটা প্লাস sin থিটা cos থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। তাহলে এটা হয়ে যাবে এটা গুণ করলে মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে এটা পেলাম। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা কি জানি? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা কি হয়? cos থিটা, আর এটা জানি sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা, sin থিটা প্লাস থিটা মানে sin 2 থিটা, sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে a প্লাস b দুটোই তো থিটা রয়েছে, তার মানে এখানে 2 থিটা হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে মাইনাস sin 2 থিটা, মাইনাস কমন নিলে এটাই চলে আসবে, তাহলে মাইনাস sin 2 থিটা, এখানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, তাহলে cos 2 থিটা। তাহলে a স্কোয়ার ছিল তখন a দুইগুলো মাল্টিপল হয়ে গেছে, তার মানে a টু দি পাওয়ার n হলে nটা মাল্টিপল হয়ে যাবে, তাহলে cos n থিটা sin n থিটা মাইনাস sin থিটা এটা, তাহলে এটা সত্য হয়ে যাবে, এটা ফলস। এটা ফলস কেন? এখানে নেগেটিভ চলে এসেছে, নেগেটিভটা এখানে আসতো, তাই জন্য এটা ফলস। তাহলে কত রয়েছে? 6-এর বিবৃতি 1 সত্য। বিবৃতি 1 সত্য কোথায় রয়েছে? অপশানে। বিবৃতি 1 সত্য ও বিবৃতি 2 মিথ্যা, তো আমরা 2টা লিখিনি আর, তাহলে 6-এর এ এটা আনসার। তাহলে টাইপ 11 হয়ে গেল, এবার টাইপ 12টা আমরা করবো। তাহলে 11টা আমাদের কমপ্লিট, এবার 12টা যাই। 12-এ কি বলছে? এ ও বি দুটি এরূপ ম্যাট্রিক্স যে এ বি সমান বি, টাইপ 12-এর একের অঙ্ক, আর বি এ সমান এ বলেছে। তাহলে এটার মধ্যে কোনটা সত্য হবে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ারকে কি লিখতে পারবো? এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। তাহলে এখানে এ সমান কি লিখতে পারবো? এ সমান লিখতে পারবো বি এ, তাহলে এ ইন্টু বি এ প্লাস এটা সমান এ প্লাস বি আসছে কিনা সেটা চেক করার জন্য বি ইন্টু বি সমান কি লিখতে পারবো? এ বি, বা এখানে এ বি লিখতে পারি এ বি ইন্টু বি, বা এখানে যখন লাস্টে লিখেছি তখন লাস্টে নিয়ে হবে যে। তাহলে এবার আমরা এ বি সমান কি লিখতে পারবো? এ বি সমান এখানে এটাকে আমরা কি লিখতে পারবো? এ বি ইন্টু এ প্লাস বি এ ইন্টু বি। তাহলে এ বি সমান কি? এ বি সমান বি, তাহলে এটা হয়ে যাবে বি এ সমান কি? বি এ সমান এ, তাহলে এটা হয়ে যাবে এ বি। আবার বি এ সমান কি? বি এ সমান এ
আর এ বি সমান কি, এ বি সমান বি, তাহলে এ প্লাস বি পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, তাহলে এ প্লাস বি পেয়ে গেছি, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে না, তাহলে এটা সত্য, এটা ফলস, তাহলে বিবৃতি 1 সত্য। তাহলে একটা সত্য একটা ফলস, কারণ কি এটা পেয়েছি, তার মানে স্কোয়ার আর হতে পারবে না কোনো মতেই। তাহলে এবার 3-এরটা বলছে এ সমান এত বলেছে, তাহলে এ স্কোয়ার সমান কোনটা হবে, তাহলে এ সমান বলে দিয়েছে 4 5 5 6, তাহলে এ স্কোয়ার মানে এটাকে আবার গুণ 4 5 5 6, এটা এ স্কোয়ার একবারে লিখে দিলাম। তাহলে এটা মনে রাখতে হবে চিহ্নটা, এই চিহ্নটা কাজে লাগবে। তাহলে 4 4 16 প্লাস 25, এখানে হবে 4 5 20 প্লাস 5 6 30, এখানে হবে 4 5 20 প্লাস 5 6 30, এটা হয়ে যাবে 5 5 25 প্লাস 6 6 36। তাহলে 6 5 11 1 2 3 আর 4 41, 30 2 50, 30 2 50, 6 5 11, 3 2 5 আর 6 61। তাহলে এটা এরকম আসছে, এটা দেখি 4 4 16 প্লাস 5 5 25, এটা 5 5 25 প্লাস 6 6 36, তাহলে 6 5 11, 3 2 5 আর 6 61। তাহলে এটা এলো এ স্কোয়ার সমান এটা এসছে। এবার এটা সমান কার সঙ্গে সমান হচ্ছে দেখো, তাহলে 10a, তাহলে এটা গুণ হলো 40, 4 10 40 থেকে 2 বাদ দিলে তো 38 হয়, 41 হবে না। এবার হচ্ছে 40 আর 2 42 হয়ে যাবে, এখানে হবে না, সরি 4 7 28, 28 আর 2 30 হয়ে যাবে, আর 29 30, তাহলে এখানে হচ্ছে না। তাহলে এখানে 4 4 16 5 16 5 16 5 21, এখানে হচ্ছে না, তাহলে 4 10 40 প্লাস 1, এখানে হচ্ছে দেখো 10a প্লাস 1, 10a প্লাস আই যদি করি তাহলে এটা আসবে কেন, তাহলে এখানে একে 10 দিয়ে গুণ করলে কত হবে 40, 5 10 50, 50 6 10 60, আর আইডেন্টিটি মানে কি জানি 1001, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 41 50 50 আর 61, তাহলে এটা আর এটা ইকুয়াল এসছে, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে করবো। এবার 4-এরটা কী বলছে দেখো, 4টা বলছে এ একটা 2x2 ম্যাট্রিক্স ও এ স্কোয়ার এ সমান এ হলে, এখানে যখন আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স পড়াই আমি, তখন আমরা বলেছিলাম এ স্কোয়ার সমান এ হল, এটা যদি আইডেম্পোটেন্ট হয় তাহলে এটাও আইডেম্পোটেন্ট হবে। তাহলে এটা কী করে হয়, এখানে না আমরা এটা জানি, এটা মানে এটা প্রুভ করে দেখিয়েছিলাম, তা এখানেও আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যে জানি তোমরা বদমাস ক্লাস করবে না। তাহলে আই মাইনাস এ সমান এটা, এখানে আমাকে দেখাতে হবে এ মাইনাস এ, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে আই স্কোয়ার, আই গুণ করলে আই স্কোয়ার হয়, আই স্কোয়ার মানে আই, তাহলে এটা গুণ করলে হবে মাইনাস আই এ, এটা হয়ে যাবে মাইনাস এ আই, এটা হয়ে যাবে মাইনাস প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের এখানে পাবো আই মাইনাস 2 এ আই মানে এ, এখানেও এ আই মানে এ, তাহলে মাইনাস 2a প্লাস এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার সমান এ, এটা বলে দিয়েছি ম্যাট্রিক্সে, তাহলে এ, তাহলে এটা হয়ে যাবে আই মাইনাস এ, তাহলে আই মাইনাস এ এটা সমান আই মাইনাস এ পেলাম, আই মাইনাস এ কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 5-এরটা দেখবো, 5-এরটা কী বলেছে, 5-এরটা তোমরা 5-এরটাও ক্যালকুলেশন, এ বলেছে বি বলেছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে প্রথমে তোমরা এ প্লাস বি বার করবে, এটা আর করছি না আমি, এটা নিজেরা করবে। এ প্লাস বি কত 4 আগে 5 মাইনাস 1 থেকে 2, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 প্লাস 4, তাহলে 2 প্লাস 2 4, তাহলে এটা পেলাম এ প্লাস বি, আর তার স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার, দ্যাট মিনস এটাকে দুবার গুণ, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা আর করবে, এটা তোমরা করে এটা কোনটা দেখবে, আর আমি করাচ্ছি না যেহেতু এত ক্যালকুলেশন। এবার 6টা এ একটা ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার মাইনাস 4 এ সমান কত হবে, এটাও পারবে তোমরা, তো করে দিচ্ছি, তোমরা তো হাতের কাছে যা মানে সব কিছু রেডি চাও, কে চাবে না, মানে যত কম খেটে নাম্বার চলে যায় এরকম ছাত্র আমরা। যাই হোক এখানে করে দিই, এগুলো তো নিজে নিজে কাজ, বাট তোমরা করবে না। যাই হোক এবার হচ্ছে এ স্কোয়ার এটা, তাহলে 2 1 1 1 2, তাহলে এটা গুণ করলে কত হবে 1 প্লাস 2 2 4 প্লাস 2 2 4 4 4 8 আর 1 9, একবারে করে দিচ্ছি আমি, তাহলে 2 1 2 2 1 2 প্লাস 2 1 2 প্লাস 4 4 2 6 2 8, তাহলে 8, এটা হয়ে যাবে 2 1 2 প্লাস 2 2 4 প্লাস 2, তাহলে 4 2 6 2 8, এখানে 8 হবে। তাহলে অনুরূপভাবে এটা 2 1 2 2 1 2 2 1 2, তাহলে 2 4 6, এটা হয়ে যাবে 2 2 4 প্লাস 1 5, 2 2 4 5 4 9, এটা হয়ে যাবে 2 2 4 2 1 2 4 2 6 2 8, এটা হয়ে যাবে 2 1 2 2 2 4 4 আর 2, তাহলে 2 2 4 4 8, এখানে হয়ে যাবে 2 2 4 2 1 2 2 1 2 4 4 8, এখানে হয়ে যাবে 2 2 4, এখানে 6 কেন এলো, তাহলে 2 1 2 প্লাস 2 1 2 প্লাস 2 2 4 4 5 6 7 8, এটা 8 হবে, তাই তো বলছি সব 8 আসছে, আর ওই একাই কি দোষ করলো, তো 2 2 4 প্লাস 2 2 4 প্লাস 1, তাহলে 4 4 1 9, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স চলে এলো, দেখো 8 8 8 8 8 8, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স চলে এসছে, তাহলে মানে এর ট্রান্সপোজ করলে এটাই হবে।
তাহলে এ স্কোয়ারটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ারের ট্রান্সপোজ নিলে এটাই হবে, বাট এখানে আমরা ওটা কাজে লাগবে না। তাহলে এখানে কী বলেছে, এ স্কোয়ার মাইনাস 4a কত হবে, তাহলে এ স্কোয়ার এটা পেলাম, তাহলে এর সঙ্গে 4a মাইনাস করে দেবো, তাহলে মাইনাস 4a, এ কত, এ হচ্ছে এটা আবার করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a, তাহলে এ স্কোয়ার কত পেয়েছি 988,898,889 মাইনাস 4a, তাহলে এ কত, এ এখানে বলেছে এর সঙ্গে 4 গুণ, তাহলে 4 × 4 4 × 2 = 8, 4 × 2 = 8, এটা হয়ে যাবে 4 × 2 = 8, 4 × 4 4 × 2 = 8, এটা হয়ে যাবে 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 4, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a ম্যাট্রিক্সটা কী পাবো, 9 থেকে 4 বাদ 5, এটা 0, এটা 0, এটা 0, এটা 5, এটা 0, 0, 0, 5, এটা পাচ্ছি। তাহলে এটার মানে হচ্ছে 5 আইডেন্টিটি 5 × 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 আইডেন্টিটি, I3 মানে 3 × 3 ম্যাট্রিক্সের আইডেন্টিটি, তাহলে 5 I3 কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে হয়ে গেল, এটা 7-এরটা করবো এবার। কি বলছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার সমান এ, তবে এটা সমান বলছে এ স্কোয়ার সমান এ বলে দিয়েছে, এটা মনে হয় অনুশীলনীতে করিয়েছি আমি, a + 1 তার কিউব মাইনাস 7a, এটা কত হবে, তাহলে এখানে কিউবের ফর্মুলা পাবো a³ প্লাস 3i² মানে i ইন্টু এ প্লাস 3a² ইন্টু আইডেন্টিটি আর লিখছি না, মাইনাস প্লাস a³ মাইনাস 7a, তাহলে a স্কোয়ার সমান আইডেন্টিটি বলে এ বলেছে, তাহলে এটা i হয়ে যাবে প্লাস 3a, এটা a স্কোয়ার সমান a মানে এটাও 3a, a³ তাহলে a² ইন্টু a, তাহলে a স্কোয়ার সমান কী বলেছে a, ধর a³ কী লিখতে পারবো, a³ লিখতে পারবো a² ইন্টু a, এবার a স্কোয়ার সমান a বলেছে, তাহলে a ইন্টু a দ্যাট মিনস a², আর a² সমান a, তাহলে a³ সমান আমরা কী লিখতে পারবো a, তাহলে এটা a হয়ে যাবে, এটা মাইনাস 7a, দ্যাট মিনস i প্লাস 3 3 6 আর 1 7, তাহলে 7a মাইনাস 7a, দ্যাট মিনস আইডেন্টিটি, তাহলে এটা সমান আইডেন্টিটি আসছে, তাহলে আইডেন্টিটি কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আর দুটো রয়েছে, এই দুটো করে আমরা ক্লাস টাইপ 12টা শেষ হয়ে যাবে, তাহলে ওই দুটো দেখি। তাহলে 8 আর 9 এই দুটো কিন্তু তোমাদেরকে করতে হবে, আমি এখানে হিন্সটা বলে দিচ্ছি, সেটা আমি অপশানগুলো লিখিনি, মানে বিবৃতি 1 বিবৃতি 2 এই দুটোর মধ্যে এখানকার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা চেক করতে হবে। তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা বলেছে ai + ba3, তাহলে 8এরটা যদি করিয়ে দিই এখানে 8এরটা, তাহলে ai, তাহলে ai মানে a এর সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্সের গুণ, তাহলে এটা কত হবে a0 0a প্লাস ba, তাহলে এর সঙ্গে b গুণ করলে ba, তাহলে এর সঙ্গে যদি বি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 0b 0 0, এটা হবে, তার মানে এটা প্লাস যদি করি তাহলে প্লাস করলে এটা কত হবে a, এটা প্লাস বি, এটা করলে 0, এটা a, তাহলে এটার কিউব মানে এটা পেলাম ai প্লাস ba পেলাম, এটার কিউব মানে এটাকে 3 বার গুণ করতে হবে, ai প্লাস ba ইন্টু ai প্লাস ba, একবার পাবো তারপরে আবার ai প্লাস ba করতে হবে, তার মানে এটাকে 3 বার গুণ করতে হবে, ab0a ইন্টু ab0a ইন্টু ab0a, তাহলে এটাকে প্রথমে গুণ করবে, তারপরে যেটা পাবে তার সঙ্গে এটা গুণ করবে, তাহলে এটা 8এরটা, তারপরে এটা চেক করবে এটা হচ্ছে কি না, তাহলে এটা দেখবে সত্য হচ্ছে, বাট এটা ফলস হয়ে যাবে। অনুরূপভাবে 9এরটাও আমরা হিন্স বলে দিচ্ছি, 9এরটা কী হবে, f অফ আলফা, তাহলে এক্সের জায়গায় এখানে আলফা বসাবে, আর f অফ বিটা, তাহলে এখানে এক্সের জায়গায় আলফা, এখানে বেশি f অফ আলফা বের করবে, আর এক্সের জায়গায় বিটা বসে f অফ বিটা বের করবে, দিয়ে এই দুটো প্রোডাক্ট করবে, দিয়ে আবার এক্সের জায়গায় f অফ আলফা প্লাস বিটা বের করবে, দিয়ে এটা f অফ আলফা প্লাস বিটার সঙ্গে এই প্রোডাক্টটা সমান হচ্ছে কিনা দেখবে। অনুরূপভাবে f অফ x সমান স্কোয়ার মানে এটার গুণ f অফ x ইন্টু f অফ x, মানে এটার সঙ্গে আরেকটা f অফ x ম্যাট্রিক্স নিয়ে এই দুটো গুণ করবে, দিয়ে এটা সমান f অফ 2x বার করবে, এখান থেকে x এর জায়গায় 2x বসিয়ে সেটা সমান আসছে কিনা চেক করবে, এটা তোমাদের কাজ। এখানে দেখবে এটাও ট্রু এটাও ট্রু, দুটোই ট্রু, আমি অ্যান্সারগুলো বলে দিলাম। তাহলে এই পর্যন্ত মানে টাইপ 12টা আমরা কমপ্লিট করলাম, এবার আমাদের চ্যাপ্টার 2 আসবো, তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যতই বলি তোমরা করবে না, বাট আমার বলার কাজ আমি আমার কাজটা বলে দিলাম, তোমার ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে তোমার ব্যাপার। তো থ্যাংক ইউ অল।